আজকে আমি আপনাদের দেখাবো ছোট ছোট কাঁথা স্টিচ দিয়ে কিভাবে আড়ং সেলাই করা যায়। এর আগেও আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে আবার আরেকটি ভিডিওতে আপনাদের সেলাই করে দেখাচ্ছি কিভাবে আড়ংয়ের মতো করে সেলাই করে ছোট ছোট কাঁথা স্টিচ দিয়ে আড়ং সেলাই করবেন। এটাকে কিন্তু অনেকে কাঁথা স্টিচ বলে, অনেকে যশোর স্টিচ বলে, অনেকে আবার আড়ং সেলাই বলে। আড়ংয়ে যত ধরনের ড্রেস, বিছানার চাদর, ওয়ালমেট, শাড়ি যা কিছু আছে সব কিছুর ভিতরে কিন্তু এই সেলাইটা দেয়া হয়। প্রতিটা ডিজাইনেই তারা এই সেলাইটা ব্যবহার করে। মানে এই সেলাই ছাড়া আড়ংয়ের কোনো ড্রেস, বিছানার চাদর, নকশি কাঁথা, ওয়ালমেট, পাঞ্জাবি বলেন, ফতুয়া বলেন, কোনো কিছুতেই মানে প্রত্যেকটাতেই এই সেলাইটা দিয়েই তারা সেলাই করে। তার জন্যই এই সেলাইটাকে আমরা আড়ং সেলাই বলি। যে কোনো একটি ডিজাইন খুব সুন্দর করে আর্ট করে নিয়ে তার উপরে আর্ট বরাবর কাঁথা স্টিচ 4 দিয়ে আড়ং সেলাইটা করতে হবে। একেবারে সেম সিরিয়াল মতো সেলাইটা করতে হবে। যদি একটা 4 এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু সেলাইটা হবে না। মনে করেন আপনি পাতা সেলাই করবেন, পাতা সেলাইয়ের যে ডালগুলো আছে ডালগুলোর আর্ট অনুযায়ী 4 দিতে হবে। প্রতিটা আর্টের উপরে 4গুলো দিলেই একেবারে সেম আড়ং সেলাইয়ের মতো হয়ে যাবে। এই সেলাইটা খুব নিখুঁতভাবে, খুব আস্তে আস্তে যত্ন করে এই সেলাইটা করতে হয়। আমার ভিডিওতে দেখা যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি সেলাই করতেছি, কিন্তু না, আমি খুব আস্তে আস্তেই সেলাই করেছি। কিন্তু ভিডিওটা যখন আমি এডিট করেছি তখন আমি একটু ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা ছোট হয়। বেশি বড় ভিডিও তো আবার সবাই ধৈর্য সহকারে দেখতে চায় না, তাই ভিডিওটা ছোট করার জন্য আমি একটু দ্রুত করে দিয়েছি যেন ভিডিওটা ছোট হয়। মূলত এই সেলাইটা দিয়ে বেশিরভাগ বিছানার চাদর আর নকশি কাঁথাই বেশি সেলাই করা হয়। তো আমি দুই পাশে দুইটা গোলাপের পাপড়ি দিয়েছি। দুইটা পাপড়ি আমি আড়ং সেলাই দিয়ে সেলাই করেছি, আর মাঝখানে যে পাতাটা সেটা আমি ভরাট সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি মাঝখানের ডাল সেলাইটা করব। ডাল সেলাইটাও আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নেব। ছোট ছোট 4 দিয়ে কাঁথা স্টিচ 4 দিয়ে সেলাই করে নিচ্ছি। সুতাটা নিয়েছি ব্রাউন কালারের, আর 3টা গোলাপের ভিতরে, মানে গোলাপ না, এটা হচ্ছে গোলাপের কলি আমি আর্ট করেছি। একটা ফুল গোলাপের কলির কালার দিয়েছি ম্যাজেন্টা কালার, আরেকটা অরেঞ্জ কালার, আরেকটা ইয়েলো কালার। 3টা কালার দিয়েছি 3টা কলিতে, আর মাঝখানে যে ডালটা সেটা দিয়েছি আমি ব্রাউন কালার, আর পাতাগুলো দিব আমি গ্রিন কালার সুতা দিয়ে। আমি গুটি সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে রেশমি সুতা, লাচ্ছি সুতা, ডিএনসি সুতা, যে কোনো সুতা দিয়ে এই সেলাইটা করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় এই সেলাইটা ডিএমসি সুতা আর সুতি লাচ্ছি সুতা দিয়ে এই সেলাইটা করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি ডালটা পুরো সেলাই করে নিয়েছি এবং পাতাগুলোও সেলাই করে নিয়েছি। এখন আমি একটা পাতা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি আড়ং সেলাইটা করছি। পাতার মাঝখানে যে ছোট ছোট ডাল আঁকা আছে সেই ডাল বরাবর 4টা দিতে হবে, তাহলেই আড়ং সেলাইটা নিখুঁতভাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। মনে রাখতে হবে একটা 4ও যেন এদিক সেদিক না হয়, ঠিক যেভাবে আর্ট করা আছে ঠিক সেভাবেই 4গুলো দিতে হবে। তাহলেই যেই ডিজাইনটা আপনি সেলাই করবেন ঠিক সেই ডিজাইন অনুযায়ী সেলাইটা ফুটে উঠবে। আমার আজকের এই ভিডিওটি আড়ং সেলাই দিয়ে ছোট্ট ডিজাইন করা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।